তো এখানে যা অবস্থা, আমরা এখনও বারালাচ্চা টপ থেকে 7 কিলোমিটার নিচে আছি। তো এখানে যা অবস্থা দেখতেই পাচ্ছ, ট্রাকগুলো উঠতে পারছে না। তারপর লম্বা লাইন দিয়ে ট্রাক দাঁড়িয়ে আছে, উঠতে পারছে না এখানে, কেন কি পুরোটাই ব্ল্যাক আইস। আজকে হলো 12 অক্টোবর, লাস্ট ডে ইন লে লাদাখ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হিমালয়ান মঙ্ক 8484। তো আমি মৌ, আজকের সকালটা শুরু হচ্ছে পাং থেকে। কালকে আমাদের পাং থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এই যে পেছনে দেখছো পাহাড়ে পুরো স্নো ভরে আছে। তো স্নোফলের জন্য আমরা এখান থেকে বেরোতে পারিনি কালকে। আমাদের আর্মির বিআরওর যে স্যাররা ছিলেন তারা আমাদের বেরোতে দেয়নি। অ্যান্ড যেটা না বলেই থাকতে পারছি না, সেটা হচ্ছে যে দাদারা ভীষণভাবে, মানে স্যাররা ভীষণভাবে আমাদের হেল্প করেছেন সমস্ত বিষয়ে। ইভেন খাওয়া দাওয়ার জন্য আমাদের অনেক হেল্প করেছে, তো ভীষণই ভালো তারা। তো তাদের কথা মতনই আজকে আমাদের ওনারা গাইড করেছিল যে 9টার সময় এখান থেকে বেরোতে, কারণ তার আগে রাস্তা ভিজে থাকবে, তো গাড়ি স্কিপ করতে পারে। তো তাই জন্য আমরা 9টার সময় এখান থেকে বেরোচ্ছি। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে মানালি। তো সবথেকে বড় কথা হচ্ছে লাস্ট ভিডিওগুলো আমরা কোনোটাই অ্যাকশন ক্যামেরাতে শ্যুট করতে পারিনি, বিকজ অফ চার্জিং প্রবলেম। এখানে খাবার মিলে যায়, থাকার জায়গা হয়ে যায়, এটাই বড় কথা। আর তার থেকে বড় কথা হচ্ছে লাস্ট আমরা ছিলাম হচ্ছে একদম পাঙে ঢুকেই, আমি নামটা এখন ভুলে গেছি, নামটা ও বলে দিচ্ছে। গুড মর্নিং। আমরা পাঙে ঢুকে ওপরে একটা টেন্টে ছিলাম। আমি ওর নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো। দাদারা तो किंतु ओखाने गुड मॉर्निंग सर, हम मॉर्निंग कर रहे हैं सुबह सुबह, हम ब्लॉग कर रहे जा रहे, ब्लॉग करके निकल जाएंगे। तो सर है, कल सर ने गाइड कर दिया था क्या करना चाहिए क्या नहीं करना चाहिए, तो थैंक यू सर, थैंक यू जी। बिजनेस सर भी आ गए। बिजनेस सर नहीं है ये, ओ अच्छा सर। তো কালকে আমরা ওপরে একটা টেন্টে ছিলাম, কিন্তু ওখানে প্রবলেমটা যেটা হচ্ছিল যে প্রচণ্ড ঠান্ডার জন্য কালকে আমাদেরকে বিকেলবেলাতে শিফট করতে হয়েছে এখানে। এই যে আমি দেখাচ্ছি, কালকে আমাদেরকে এখানে শিফট করতে হয়েছে। তো এখানে শিফট করে কালকে আমরা রাত্রে এখানে ছিলাম। ভীষণ ভালো, ভীষণ এখানে অন্তত ঠান্ডাটা একটু কম লেগেছে। সব থেকে বড় কথা হচ্ছে যে যেটা বলার সবার আগে দরকার, সেটা হচ্ছে খুবই বাজেট ফ্রেন্ডলি। মানে সব থেকে বড় কথা শুনলে তোমরা অবাক হয়ে যাবে, পাঙে আমরা 2 দিন ছিলাম, ঠিক আছে? তো 2 দিনে আমাদের 2000 অলমোস্ট 2000 টু 2500-এর মধ্যে আমাদের হয়ে গেছে, মানে খাওয়া থাকা সব দুজনের 2 দিনে। আর স্যারদেরকে দেখালাম, স্যার আমাদের গাইড করে দিয়েছে, ওরা আমাদের বলে দিয়েছিল যে কি করতে হবে না করতে হবে। তো যখনই তোমরা পাহাড়ে আসো, তো আর্মি আর বিআরওর স্যাররা যেটা বলবেন যে কোথায় যাবে না যাবে, স্নোফল হলে কি করতে হবে না করতে হবে, সেগুলো তোমরা শুনবে। আমি সবসময় রিকোয়েস্ট করতে যে সেগুলো শুনবে, ঠিক আছে? তাদের ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করবে না। তো চলো আজকে জার্নিটা স্টার্ট করা যাক। আমাদের জার্নি আজকে চেষ্টা তো আছে মানালি, তারপর যদি আমরা আমাদের গাড়ি, আমাদের বডি এবং টাইমিং থাকে, তো আমরা আরেকটু এগিয়ে যাব। তো সঙ্গে থেকো। তো আমরা এখন পাং থেকে বেরোচ্ছি। পাঙে আমরা ছিলাম টাংলাং রেস্টুরেন্ট অ্যান্ড রেস্ট পয়েন্টে। তো পাঙের অল্টিটিউড হচ্ছে দেখতেই পাচ্ছ 15,280 ফিট। তো এখান থেকে আমরা বেরোচ্ছি, এরপর চলো রাস্তায় দেখা হবে। যেহেতু আমাদের অ্যাকশন ক্যামেরা নেই, এই যে মৌ চলে এসছে, যেহেতু আমাদের অ্যাকশন ক্যামেরা নেই, আমাদের ব্লগিং একটু কম হচ্ছে, ভিডিও একটু কম বানাতে পারছি। কিন্তু
ইনফরমেশন একটু অন্যরকমভাবে ইনফরমেটিভ করে আমরা আমাদের ভিডিওগুলো বানাচ্ছি। ঠিক আছে, চলো তাহলে রাস্তায় দেখা হবে। বাই। এই হলো এই দাজু, তার থেকে আমরা খুব ভালো ব্যবহার পেয়েছি। সবাইকে রিকোয়েস্ট করব এদের এখানে আসার জন্য, সব ডিটেলস দিয়ে দেবো। ঠিক আছে, ठीक है बाय, अच्छे से रहना, ठीक है बाय। अभी बहुत सारे निकल गया, उस साइड से निकल जाओ। ठीक है, তো ठीक है, এখন bye। ঘড়িতে হচ্ছে 9:30 আমরা এখন স্টার্ট দিচ্ছি। ঠিক আছে, ठीक है, ওকে নিকল निकल दे, बाय। बाय। রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ, দেখতেই পাচ্ছ। আমি বাইক থেকে নেমে গেছি বিকজ আমার মনে হয় ওর একা বেরিয়ে যাওয়াটাই ঠিক। দুজন মিলে এই কাদা জলে পড়ে যাওয়ার থেকে বাইক নিয়ে একা বেরিয়ে যাওয়া অনেক সেফ। বেরিয়ে গেছে, জানি পাস্ট এক্সপিরিয়েন্স অনেক কাজে লাগে। আগে যে অনেকবার বাইক থেকে পড়ে গেছি, তো সেটাই এখানে কাজে লাগছে। এই রাস্তার অবস্থা দেখো। আমি কোথা দিয়ে যাব সেইটা একটু আমাকে এখন খুঁজে বার করতে হবে, কারণ পা দিতে গিয়ে দেখলাম ঢুকে যাচ্ছি। কি অবস্থা রাস্তার, কারোর হাতে নেই এসব। পা দিতে গিয়ে ঢুকে যাচ্ছে ভিতরে রীতিমতো। চলো বেরিয়ে গেছি। পুরোটাই দেখছো বরফের চাদরে ঘেরা, সাদা হয়ে রয়েছে। সার্চুয়ার 68 কিলোমিটার এখান থেকে, আমরা অলমোস্ট 6 কিলোমিটার চলে এসেছি। তো দেখতে তো ভীষণ ভালো লাগছে, কিন্তু যে পরিমাণ ঠান্ডা লাগছে সেটা নেওয়া যাচ্ছে না। তো তোমাদের জন্যই একটু কষ্ট করে ভিডিও করা, তো তোমরা এগুলো দেখো আর আমাদের ভিডিওগুলোকে লাইক করো প্লিজ। আমাদের হিমালয়ান বং 8484 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভীষণ ঠান্ডা লাগছে, ভিডিও কোয়ালিটি কেমন হবে জানি না, কিন্তু সেটা অবশ্যই ইনফরমেটিভ হবে। পাং থেকে বেরিয়ে লাচুংলা টপে ওঠার রাস্তাটা পুরোটাই ছিল ব্ল্যাক আইসে ভর্তি। প্রত্যেক মুহূর্তে গাড়ি স্পিড করছিল। পুরো রাস্তাটাই ব্ল্যাক আইসে ভরা। যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করে আমি গাড়ি চালাচ্ছি, সেটাই করা দরকার। সামনে দেখতে পাচ্ছ বিয়ারও কাজ করছে। আমাদের মতন মানুষের জন্য যাতে কোনো প্রবলেম না হয় ওনারা কাজ করছেন। ওরা বলে দিলেন ধীরে ধীরে যেতে, ঘোরাঘুরির কোনো ব্যাপার নেই। চিনতে পারছি না কাউকে আর কি।
সব মিলিয়ে ভীষণ কষ্টকর ব্যাপার। আগের দিন রাতে পাঙে বিআরওর অফিসারদের সাথে কথা হচ্ছিল, তো ওনারা বললেন যে এই যে 12ই অক্টোবর স্নোফলটা হলো, এইবারের রাস্তা ক্লিয়ারেন্সটা হচ্ছে এটাই লাস্ট। এরপরে যে 14 অক্টোবর থেকে স্নোফল স্টার্ট হবে, এরপরে আর রাস্তা ক্লিয়ার করা হবে না। একদম 6 মাস পরে যখন আবার লে মানালি হাইওয়ে ওপেন হবে, তখন আবার বিআরও এসে রাস্তা ক্লিয়ার করবে। রাস্তাটাই ব্লক হয়েছে, ভরা, অনেকটা এগিয়ে গেছে, আমাকে নামিয়ে দিয়েছে। এই রাস্তায় পড়ে যাওয়ার চান্স 99%। এই যে গিয়ে দাঁড়িয়ে আছে। পাং থেকে লাচুংলা টপের দূরত্ব প্রায় 22 কিলোমিটার। আমরা রওনা দিয়েছিলাম প্রায় 9:30 নাগাদ। লাচুংলা টপে পৌঁছতে পৌঁছতে বেজে গেল প্রায় 10:30। তো আমরা লাচুংলা পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ। ভীষণ সাবধানে সাবধানে। তো আমরা এখন লাচুংলা টপে। হ্যাঁ, অবস্থা খুবই খারাপ, তো এখনো অনেক জার্নি। চলো টাটা। আমরা এখন পৌঁছলাম মিষ্টিনালা। তো ভাইয়াদেরকে তো আমরা দেখতে পাচ্ছি না, আমি দেখতে পেয়েছি অলরেডি হাতে নেই। তো হাত নাড়া হয়ে গেছে। ওই যে ভাইয়ারা আসছে ওখান থেকে, ভাইয়া নয় স্যার, ওরা যাই নিজের মনে করে ভাইয়া ভাইয়া বলে দিই। बिछड़े हुए भाइयों को फिर से मिल रहा है। बीआरओ অফিসার স্যাররা, যে বিআরও, আবার আমাদের এখান থেকে ওপরে উঠতে হবে। সার্চু এখান থেকে 51 কিলোমিটার। তো আমরা আস্তে ধীরে এগোবো। এখন আমরা পৌঁছে গেছি নাকিলাতে। আমি ভুল জায়গা দিয়ে চলে এসেছি, এখানে পড়ে যাচ্ছিলাম। নাকিলা টপ 15,547। তো তাকাও 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 তুমি। ভিডিও চলছে, ভিডিও শুধু এইটা প্রেস করে ছবি তুলে নেবে। ভিডিও চলুক। তো দেখতেই পারছো আমরা গাটালুপসের পথে, মানে গাটালুপস দিয়ে নামছি এখন। তো লুপসগুলো আছে মোস্ট প্রবাবলি 21টা রয়েছে, আমি যতটুকু জানি। সেখান দিয়ে আমরা এখন নামছি। তো আমরা এখন গাটালুপস ক্রস করছি, যে দেখতেই পাচ্ছ নিচে বাঁদিকে। তো গাটালুপসের টোটাল 21টা লুপ আছে। আর এই সেই পয়েন্ট সেখানে সব প্লাস্টিকের বোতল জমা করা হয়। তো আমাদের কাছে এখন কোনো প্লাস্টিকের বোতল নেই, তাই আমরা জমা করতে পারছি না। এখানে সমস্ত প্লাস্টিকের বোতল জমা করা হয়। তো এই যে গ্রিন বোর্ডটা দেখছো, ওখানে গাটালুপস লেখা রয়েছে। ওখানটা দাঁড়াতে পারিনি, আমরা এগিয়ে এসেছি। লুপ শেষ, এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। তো চলো। অনেকদিন পর আবার হিমাচলে এসে ঢুকলাম, প্রায় 1 বছর পর।
বেশ ভালো লাগছে। জম্মু কাশ্মীর থেকে হিমাচল প্রদেশে এসে ঢুকলাম, এই সার্চু ঢুকছি। সার্চু আর এখান থেকে অল্প একটুখানি 7 কিলোমিটার। লাদাখ এখানে শেষ হচ্ছে। লাদাখ লাদাখ শেষ, হিমাচল শেষ। নেমে পড়েছি আমি লাদাখ। हम लोग तो पांग में थे। अच्छा पांग से आए हो ना? पांग से जो जहाँ रुके ना वो इसके 04P 8484। তো চলো বেরোনো যাক। আমাদের এখানে এন্ট্রি করা যায় বারালাচ্ছা তো 33। হোপ রাস্তায় সব ঠিক আছে। তো যতক্ষণ আমরা সেখানে না পৌঁছাচ্ছি আমরা তো জানতে পারছি না। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। বাই। এদিকে দেখতে পাচ্ছ পাং 76, উপসি 203, মানে আমরা 76 কিলোমিটার চলে এসেছি। সোকার 141, এই যে দাঁড়িয়ে রয়েছে। তো চলো তাহলে বেরোনো যাক। বাই। লাদাখের জন্য আমাদের একটু মন খারাপ হচ্ছে, আবার আসবো আমরা। বাই বাই লাদাখ। আমরা রাস্তা বুঝতে পারছি না, আর সাইড দিয়ে রাস্তা আছে, সাইড দিয়ে যেতে হবে। দিস ইজ দ্য ওয়ে। যে ব্রিজ, একটা ব্রিজ তৈরি হচ্ছে, ব্রিজ পিয়ার। আমার হয়তো ওয়াটার ক্রসিং আসতে। Yes, 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 yes. আমাকে নেমে যেতে হবে এবার। সেকেন্ড ওয়াটার ক্রসিং, একটা ওয়াটার ক্রসিং, তো একটা ওয়াটার ক্রসিং আমরা চলে এসেছি বাইকটার জন্য। আমি এগোচ্ছি। আস্তে আস্তে যাবে। আস্তে। উঠে গেছে, থ্যাংক গড। এই যে দেখতেই পাচ্ছ হালত। নাও মাই টার্ন। তো দেখতেই পাচ্ছ বাস যাচ্ছে এখান থেকে 14 কিলোমিটার, কিলাম 87। এদিকের মনে হয় রাস্তাটা বন্ধ, বাঁ দিক দিয়ে যেতে হবে। মানালি 158, অটল টাইমের 125। ঠিক আছে চলো রেখে দাও। তাহলে শেষে বলতেই হয় পুরো লাদাখ রাইডের সব থেকে ভয়ঙ্করতম সুন্দর জায়গা হলো বারালাচ্ছানা। কারণ এটা যতটাই সুন্দর দেখতে লাগছিল বরফ পড়ে যাওয়ার পর, ততটাই ভয়ঙ্কর ছিল। কারণ এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে এখানে মানে চোখের জল যে আমার কতটা বেরিয়েছিল, সেই সঙ্গে ভয় কি হতে পারে পাহাড়ে, সেগুলো আমি নিজের চোখে দেখেছি। এর আগে তো বহুবার ব্ল্যাক আইসের কথা শুনেছি, কিন্তু আমার জীবনে এটাই প্রথম দেখা যে পাহাড়ের রাস্তায় একটুখানি বরফ পড়ে গেলে সেটা যে কি
ভয়ঙ্কর রূপ নিতে পারে এই ভিডিওতে তোমরা সেটা দেখতে পারবে। এখানে বাইক ওঠার সম্ভাবনা তো কোনো মতেই ছিল না। বড় বড় ট্রাকগুলো বারবার স্কিড করে পেছনে চলে যাচ্ছিল। এই দৃশ্য দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। পুরো ভয়ে আমার মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো। শুধু এটাই চিন্তা করছিলাম যে এই রাস্তাটা কাটিয়ে আমরা কিভাবে মানালি দিকে এগোবো, এটাই শুধু মনের মধ্যে চলছিল। আস্তে আস্তে চল আস্তে चलो चलो बैठ गया तो पीछे। हाँ बैठ जाओ, वेट बढ़ेगा ना थोड़ा। आप बैठ जाओ। नहीं उठ सकता मुझको लेकर। দাঁড়াও सर अभी और कितना दूर ऐसे है? ও তো এখন আমার প্রচণ্ড ভয় লাগছে, কারণ তো গাড়ি দাঁড়িয়ে আছে, অনি ওখানে গেছে। কোনো গাড়িতে করে যদি আমাকে পাঠিয়ে দেওয়া যায়, বাইকে করে যাওয়া আর পসিবল না। আমার খুব কষ্ট হচ্ছে এখন, ওকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। সিচুয়েশন এখানে খুব খারাপ, জানি না আগে কী করে যাবো। এখনও 6-7 কিলোমিটার ওপরে গাড়ি ফেসে আছে, এখানে আমরা দাঁড়িয়ে আছি। তো এখানে যা অবস্থা, আমরা এখনো বারালাচ্ছা টপ থেকে 7 কিলোমিটার নিচে আছি। তো এখানে যা অবস্থা দেখতেই পাচ্ছ, ট্রাকগুলো উঠতে পারছে না। ঠিক আছে, পরপর লম্বা লাইন দিয়ে ট্রাক দাঁড়িয়ে আছে, উঠতে পারছে না এখানে। কেন কি পুরোটাই ব্ল্যাক আইস, স্কিড করছে। তো আমি মৌকে নিয়ে পারবো বলে মনে হচ্ছে না। একটা গাড়ির ব্যবস্থা করে মৌকে আমি এখানে তুলে দিয়ে আমি কোনো রকমের সিঙ্গেল গাড়ি নিয়ে যদি এগোতে পারি। গাড়ি এগোচ্ছে না বললেই চলে, গাড়ি আবার পিছনে চলে যাচ্ছে। কী করে যে অন্য গাড়িতেই বা যাবো, সেটা এখন একটা বড় কথা। জানি না আমরা কী করবো এখন। তো যাই হোক, সেখানে বিআরওর সহযোগিতায় আমি একটা ট্রাকে উঠে যাই, এবং এখানে একটু মানে ভয়ের সঙ্গে সঙ্গে আরও কিছু ঘটনা ঘটে গেছিলো যে অনির্বাণ আমায় কোন ট্রাকে তুলেছিল সেটাইও ভুলে গেছে। ও খেয়াল করতে পারছিল না, ও তো বাইক নিয়ে উঠে গেছিলো আর আমি পরে ট্রাকে উঠে গেছিলাম। আর আমি ওকে দেখতে পাচ্ছিলাম ট্রাক থেকে। ট্রাকটা যখন পাহাড়ে উঠছিল তখন সেটা মানে একদম ভয়ঙ্কর ভয়, মনে হচ্ছিল এই পড়ে যাবে, আর পড়লে এন্ড ওখানে।
আমি অনির্বাণকে যখন ট্রাক থেকে দেখতে পাই তখন আমি ওকে অনেক ডাকি, কিন্তু ও শুনতে পাইনি, যেহেতু অনেকটাই দূরে ছিল আর ট্রাকের সমস্ত জানালাও বন্ধ ছিল, তো কোনোভাবেই সেটা শোনা যায়নি। ও আমায় খুঁজে পাচ্ছিল না এবং ভয় পেয়ে গেছিল যথেষ্ট। আমি ট্রাকে এক দাদা নিয়ে এসছে আমাকে, সেরকম কিছু ফটো বা ভিডিও নেই, সম্ভব হয়নি, ফোনে কোনো চার্জ নেই, তো যতটুকু সম্ভব হলো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। ও স্টিকার মারতে গেছে ওখানে, হিমালয়ান মঙ্ক 8484, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, থ্যাংক ইউ। ঝটপট হিমালয়ান মঙ্ক লেগে গেছে, থ্যাংক ইউ। একটা ছবি আসো। ভিডিও হচ্ছে, ভিডিও ফুটেজ নাও, সামনে থেকে হচ্ছে, সামনে থেকে হচ্ছে, ছবি ওখান থেকে হয়ে যাবে, হচ্ছে। চলো আমি বেরিয়ে চলো, আর যাচ্ছি না। ভাই, তো আমরা এখন সুরেশতলা এসে দাঁড়িয়েছি বারালাচ্চা টপ ক্রস করে। হ্যাঁ, এরপর একদম নিচে নামবো, নিচে নেমে লাঞ্চ করব, এখনো লাঞ্চ হয়নি। এই হচ্ছে চারিদিকের অবস্থা, পুরো সাদা হয়ে গেছে। আর আমাদেরকেও দেখাচ্ছি, এই হচ্ছে আমাদের অবস্থা। চলো বাড়ি ফিরবো, আর ভালো লাগছে না। তো আমরা এসে দাঁড়িয়েছি দারছা থেকে 2 কিলোমিটার আগে একটা ডাইভারশানে। তো এই ডাইভারশানটা ইম্পর্টেন্ট কেন আমি বুঝিয়ে দিচ্ছি। এই বোর্ডটা দেখো, আমরা এলাম এই বাঁ দিক দিয়ে, এইটা দিয়ে এলাম আমরা, এই সরি ডান দিক দিয়ে, হ্যাঁ বারালাচ্চা দিয়ে। তো আর এই বাঁ দিকের রাস্তাটা হচ্ছে সিংকুলা হয়ে, পদম হয়ে, নিরাক হয়ে কার্গিল। তার মানে যারা ভবিষ্যতে জাংস্কার করতে চাইছো, ঠিক আছে, তারা দারছা থেকে 2 কিলোমিটার ওপরে উঠে এসে এই পয়েন্টটা, এই ডাইভারশনটা থেকে সোজা পদমের রাস্তা নেবে। এইটা হচ্ছে পদমের রাস্তা, মানে জাংস্কার ভ্যালি এটাই। আর জাংস্কার ভ্যালিটা কোথায় শেষ হচ্ছে গিয়ে, একদম ওই রাইডটা তোমার শেষ হবে কার্গিলে গিয়ে। কার্গিল এখান থেকে 480 কিলোমিটার, ঠিক আছে। এখন আমরা কোন দিকে যাব? এখন আমরা যাব বাঁ দিকে সোজা। এই যে এই ডাইভারশন, এই যে এই হচ্ছে ডাইভারশন। এদিক থেকে আমরা এইখানে এপাশ থেকে এলাম, দিয়ে আমরা যাব এই দিকে। এইদিকে হচ্ছে মানালি, এখান থেকে 100 কিলোমিটার। মাইলস্টোনটা দেখিয়ে দিচ্ছি আমি। এখান থেকে দারছা 2 কিলোমিটার, এই যে এখান থেকে দারছা 2 কিলোমিটার। আর এখান থেকে অটল টানেল 67, আর মানালি 100। দেন আমরা দারছা জিসপা ক্রস করে একদম কিলংয়ে গিয়ে দাঁড়ালাম পেট্রোল ভরার জন্য। তো আমরা এখন কিলংয়ে, আমাদের কাছে যে ইনফরমেশনটা ছিল, মানে অ্যাজ পার ফ্যালকন রাইডার্স, যে টান্ডিতে আমরা প্রথম পেট্রোল পাম্প পাবো, কিন্তু আমরা এখন পেট্রোল পাম্প পেয়ে গেছি কিলংয়ে আমরা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পেয়ে গেছি। এখান থেকে আমরা পেট্রোল ভরলাম। এখানে হচ্ছে 99 টাকা লিটার, 99 পয়েন্ট সামথিং ছিল আর কি, ঠিক আছে। তো এটা একটা বড় পাওনা আজকের মতন। এটা বেশি দিনের নয়, কারণ ফ্যালকন রাইডার্সের ইয়েতে নেই, বিকজ হচ্ছে যে এটা 1 বছর হয়েছে, একদম নতুন। এটা দেখে বুঝতে পারছো পুরো নতুন। তো এখানে যে ভাইয়া ছিল সে আমাদের বললো যে এটা 1 বছরের। কিলংয়ে পেট্রোল ভরার পর আমরা একেবারে টান্ডি ব্রিজে গিয়ে দাঁড়ালাম ভাত খাওয়ার জন্য, কারণ সেদিনকে লাঞ্চ করা হয়নি। আর তখন বাজে ঘড়িতে প্রায় 5:30। এখান থেকে দেখাচ্ছে রোথাং অটল টানেল 0.5 কিমি, যাই না 33 কিলোমিটার।
হচ্ছে না, আরেকটুখানি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বলবো। তো আমরা হালকা হালকা এগিয়ে যাচ্ছি, জানি না কতটা দেখা যাচ্ছে, রাত্রিরে হয়ে গেছে প্রচণ্ড অন্ধকার। তো চলো এগিয়ে চলো। তো আমরা যে পয়েন্টে দাঁড়িয়ে আছি এখান থেকে দেখতে পাচ্ছ ডান দিকে অটল টানেল অন্ধকারে, ঠিক আছে। তো আমরা এখন অটল টানেল হয়ে মানালি যাব। আর এই যে সোজা যে রাস্তাটা, এই রাস্তাটা গ্রামপু এখান থেকে 12 কিলোমিটার। গ্রামপু হয়ে যাচ্ছে খোকসার, খোকসার থেকে সোজা হচ্ছে কাজা, বাঁদিকে চন্দ্রতালকে রেখে সোজা হচ্ছে কাজা। তো এটা হচ্ছে কাজার রাস্তা। তো আমরা এখন কাজার রাস্তায় যাব না স্বাভাবিকভাবেই। তো আমরা এখন ডান দিক নেব অটল টানেলের দিকে, ঠিক আছে। এখান থেকে কুলু হচ্ছে 74 কিলোমিটার, মানালি 30। অন্তত এটুকুই দেখার ছিল। আমরা ঢুকছি অটল টানেলে। অটল টানেল ক্রস করে মানালি পৌঁছে আমরা মানালিতে স্টে করিনি। মানালিতে না থাকার একটাই কারণ ছিল মানালির জ্যামটাকে অ্যাভয়েড করা। মানালি থেকে আরও 25 কিলোমিটার এগিয়ে মানালি কুলু হাইওয়ের পাশেই একটা হোটেল পেয়ে আমরা ওখানেই থাকার সিদ্ধান্ত নিই। তো আমরা আজকে কুলু ঢোকার একটু আগে, জানি না কত কিলোমিটার আগে, কারণ লাস্টে আচ্ছা 20 কিলোমিটার আগে এই হোটেলটা দেখতে পেয়েছি। কিন্তু যেন নামটাও খেয়াল করিনি, কারণ আমরা ভীষণ টায়ার্ড ছিলাম। কাল সকালবেলা দেখিয়ে দেবো হোটেলের নামটা কি আছে। মানে পুরো ট্রিপের আজকে বেস্ট হোটেল। পাং থেকে মানালি অবধি এবং মানালি ক্রস করে এই হোটেলটা অবধি আমাদের টোটাল জার্নি ছিল প্রায় 320 কিলোমিটার। এই 320 কিলোমিটার জার্নি আমি ট্রাভেল অ্যানিমেটর অ্যাপ দিয়ে অ্যানিমেট করার চেষ্টা করেছি। আমার এই প্রচেষ্টাটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ট্রাভেল অ্যানিমেটর অ্যাপের প্লে স্টোরের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। অ্যাপটা পারচেজ করলে এখানে হলুদ ট্যাক্সির বদলে আমি বাইকও সিলেক্ট করতে পারতাম। এই ভিডিওটা এখানেই শেষ করছি। লাদাখের লাস্ট এপিসোড নিয়ে খুব তাড়াতাড়িই আসছি। সঙ্গে থেকো উইথ হিমালয়ান মঙ্ক 8484।